আমার বাংলায় সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমার বাংলার আজকের আলোচনার বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব এক যুগসন্ধিক্ষণে। ষোড়শ শতকের বাংলাদেশে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনে চরম বিশৃঙ্খলা, অন্যায় অবিচার, অনৈতিকতা, ধর্মের নামে শূন্যগর্ব অহমিকা, অনাচার, কুসংস্কার প্রভৃতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ যখন নিষ্পেষিত ও পর্যুদস্ত হচ্ছিল, সেই সংকট মুহূর্তে যুগনায়ক শ্রী চৈতন্য আবির্ভূত হয়ে মানুষকে অভিমন্ত্রে উজ্জীবিত করলেন। তিনি জানালেন সব মানুষ সমান। তিনি নিষ্ঠুর সমাজ ব্যবস্থার যূপকাষ্ঠে আবদ্ধ আচার সর্বস্ব ধর্মের কঠোর অনুশাসন নিগড় থেকে মানুষকে মুক্ত করে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করলেন। মহাপ্রভুর এই চিরন্তন মানব সাধনার বীজমন্ত্র ছিল হরিনাম। তার দৃপ্ত ঘোষণা, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম, কল্লো নাস্তেব 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 গতির নথা। অতএব কলিযুগে নামযজ্ঞ। সাধারণ মানুষকে তিনি এই শিক্ষাই দিলেন। তার অমৃতময় বাণীর ও জীবনাচরণের আদর্শে সমগ্র জাতিসত্তা এক অভিনব জীবনবোধে উদ্বুদ্ধ হয়ে উঠল। বৈষ্ণব মতে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দুটি কারণ, বহিরঙ্গ কারণ এবং অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণ: নবদ্বীপপন্থীরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ নির্দেশ করেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। নবদ্বীপপন্থীদের বর্ণিত কারণ অনুসারে সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য চৈতন্যদেবের আবির্ভাব। প্রেম ভক্তির প্রচারক মাধবেন্দ্র পুরীর দীক্ষিত শিষ্য অদ্বৈত আচার্য নারায়ণ শিলা আশ্রয়ে কৃষ্ণ পুজো করতেন। প্রতিদিন 108টি তুলসী পাতা গঙ্গাজলে অর্পণ করে অতিশয় অশ্রুব্যাকুল ভক্তিপরায়ণ চিত্তে কৃষ্ণের মর্তে অবতরণের জন্য প্রার্থনা করতেন। দ্বিতীয়ত, শ্রী চৈতন্যদেব অন্তজ অচ্যুত মন্ত্রবর্জিত মানুষদের ওপর কৃপার হাত রাখলেন। আবার মুসলমান জবন হরিদাসদের মতো মানুষকেও উৎসাহিত করেছিলেন হরিনামে। হিন্দু শাসক রাজারাও তার ভক্তি আন্দোলনে সামিল হয়েছিল। ব্রাহ্মণ নির্দেশিত অচল মন্থর শাস্ত্রের পরিবর্তে মানব ধর্ম এবং 33 কোটি দেবদেবীর পরিবর্তে একমাত্র হরিনামের অবগাহনে মুক্তি সম্ভব বলে তিনি জানিয়েছিলেন। অর্থাৎ নাম সংকীর্তনের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের কৃপা করার জন্য এবং ধর্মের আচরণগত আড়ম্বর দূর করার জন্য শ্রী চৈতন্যের আবির্ভাব। অর্থাৎ শ্রী চৈতন্যের মুখ্য বহিরাঙ্গিক কারণগুলি হল: 1. ঈশ্বরের প্রতি সমগ্র মানুষকে একনিষ্ঠ প্রেমের পথে নিয়ে যাওয়া। 2. নাম সংকীর্তনের মধ্য দিয়ে ছিন্নমূল জাতির শিকড়কে সুদৃঢ় করা। আর 3. চৈতন্যদেব মধ্যযুগে প্রথম গণতান্ত্রিক সমন্বয় সৃষ্টি করলেন। স্বৈরাচারী পতনে সম্মিলিত গণজাগরণের কথা তিনিই প্রথম বলেছিলেন। এই হল বহিরাঙ্গিক কারণ। এরপর অন্তরঙ্গ কারণ: প্রেম নাম প্রচারিতে এই অবতার, সত্য এই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু আছে শুনো অন্তরঙ্গ। শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের আদি লীলার 4র্থ পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী সেই অন্তরঙ্গ কারণের বর্ণনা করেছেন। দাপর যুগে আবির্ভূত ব্রজধামের কৃষ্ণের রাধার সঙ্গে মিলিত হওয়ার 3টি অপূর্ণতা জাগে। সেই 3টে ইচ্ছে পরিপূর্ণতার কারণে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। 1. শ্রীরাধার প্রণয় মহিমা কিরূপ। 2. শ্রীরাধার প্রেম আস্বাদন করে কৃষ্ণের মাধুর্য কেমন। আর 3. কৃষ্ণের প্রেম আস্বাদন করে শ্রীরাধার কেমন অনুভূতি, তা জানার জন্য শ্রীরাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে কৃষ্ণচন্দ্র শচী গর্ভরূপে সিন্ধু থেকে আবির্ভূত হন। প্রথম বাঞ্ছা: স্বরূপ দামোদরের কর্চায় সূত্রাগারে রচিত এই 3 বাঞ্ছার বিস্তৃত ব্যাখ্যা কবিরাজ গোস্বামী তার রচিত গ্রন্থের অর্থাৎ চৈতন্য চরিত্রামৃতের আদি লীলার 4র্থ পরিচ্ছেদে দিয়েছেন।
তাহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখান, কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেম আমায় করয় উন্মত্ত। রাধা প্রেম বিভু অর্থাৎ অনন্ত। সেই অনন্ত বিচিত্র প্রেমের স্বরূপ জানার জন্য কৃষ্ণ উদ্গ্রীব হয়ে ওঠেন। সেই প্রেমের বিষয় তিনি স্বয়ং কৃষ্ণ, আর আশ্রয় শ্রী রাধা। কৃষ্ণ মহাভাব স্বরূপা সেবার দ্বারা যে সুখ পান সেটা বিষয় জাতীয় সুখ, কিন্তু কৃষ্ণের লাদিনী শক্তিস্বরূপ শ্রী রাধা কৃষ্ণ সেবার দ্বারা যে সুখ পান তা কৃষ্ণের অজানা। তাই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ এখানে প্রেমের আশ্রয় হতে চান। তবেই তিনি শ্রীরাধার অনন্ত প্রেমের মাধুর্য অনুভব করতে পারবেন। এটাই কৃষ্ণের প্রথম বাঞ্ছা। বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমার হইতে কোটিগুণ আশ্রয়ের আহ্লাদ। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। অর্থাৎ শ্রী রাধা যে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রী রাধার মধ্যে শ্রীকৃষ্ণের প্রেম যে তার প্রতি যে প্রেম, তার যে মনের অনুভূতি কেমন, শ্রীকৃষ্ণের প্রেমের বশবর্তী হয়ে শ্রীরাধার মনের অনুভূতিটা কেমন, যে তাকে তার মনে কি অনুভূতি যাকে যখন তিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, সেই অনুভূতি আস্বাদন করতে চান শ্রীকৃষ্ণ। এটাই প্রথম কারণ। দ্বিতীয় বাঞ্ছা, শ্রীকৃষ্ণ অসম মাধুর্যময়। তিনি নিজেই নিজের সৌন্দর্য ও মাধুর্যের মনোহারিত্বে মুগ্ধ হয়ে যান। অদ্ভুত অনন্তপূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। একমাত্র শ্রী রাধাই শুধু সেই মাধুর্যামৃত আস্বাদ করে থাকেন। রাধার প্রেম দর্পণের স্বচ্ছতা যত বাড়ে, তার সঙ্গে প্রতিযোগিতায় কৃষ্ণের মাধুর্যও তত বৃদ্ধি পেতে থাকে। শ্রীকৃষ্ণ নিজের অনুপম মাধুর্য দর্শন করে নিজেই তা আস্বাদনের জন্য লালায়িত হয়ে পড়েন। কিন্তু কৃষ্ণ মাধুর্য আস্বাদ্য, তা আস্বাদনের জন্য প্রয়োজন আস্বাদকের। তাই আস্বাদ্য কৃষ্ণ প্রেম আস্বাদক রাধিকাই আস্বাদন করেন। কৃষ্ণ নিজের মাধুর্য আস্বাদনের উপায় খোঁজেন। দর্পণার্ধে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। বিচার করয়ে যদি আস্বাদ উপায়, রাধিকার স্বরূপ হইতে তবে মন ধায়। সমাধুর্য আস্বাদনের স্পৃহার কারণে শ্রীকৃষ্ণ শ্রীরাধার স্বরূপ হতে চান। এর তার দ্বিতীয় বাঞ্ছা। অর্থাৎ নিজের যে মাধুর্য, সেই মাধুর্য মানে শ্রীকৃষ্ণের যে প্রেমের মাধুর্য, সেটার আস্বাদন তো শ্রী রাধা করতে পারেন। তাই তিনি শ্রী রাধা হয়ে দেখতে চান যে তার নিজের প্রেম মাধুর্য কেমন, তার অনুভূতি কেমন। এবার তৃতীয় বাঞ্ছা, সৎ চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ। তিনি অপ্রাকৃত চিন্ময় সত্তাবিশেষ। কৃষ্ণের প্রতি প্রেম সেবনে ব্রজগোপীর ভজন। গোপী প্রেম সসুখ বাসনাগন্ধ লেশশূন্য। একমাত্র কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা পূরণেই তাদের সুখ। গোপী প্রেমের এই অপরূপ রহস্য সর্বাধিক ব্যঞ্জিত হয়েছে গোপীশ্রেষ্ঠ রাধার মধ্যে, কারণ তিনি কৃষ্ণের আনন্দদায়িনী লাদিনী শক্তির সারভূতা, অধীরূঢ় মহাভাব স্বরূপ। কৃষ্ণ সুখের জন্য তার সেবাতেই প্রেমের সর্বোত্তম বিকাশ ঘটেছে। শ্রীকৃষ্ণ তার প্রেম সেবাতেই সর্বাধিক বশীভূত হন, আর শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে প্রেম সেবনের দ্বারাই সুখী করতে পেরে সর্বাধিক সুখ অনুভব করেন। শ্রীকৃষ্ণ শ্রীরাধার এই সুখ কীরূপ তা জানতে চান। এটি তার তৃতীয় বাঞ্ছা। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিত্তে। রাধা কৃষ্ণ এক আত্মা হলেও তাদের দেহ ভিন্ন। শ্রীকৃষ্ণের পক্ষে এই বিজাতীয় ভাবে তা লভ্য নয়। তাই শ্রীকৃষ্ণ রাধাভাবে অঙ্গীকারে সংকল্প করলেন, এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে তাহা নহে আস্বাদন। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে, সেই তিন সুখ কভু নহে আস্বাদনে। রাধাভাব অঙ্গীকরি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। অর্থাৎ শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রতি প্রেমে বশবর্তী হয়ে যে যে সুখ, যে যে অনুভূতি বা যে মাধুর্য অনুভব করেন, সেই জিনিসগুলো শ্রীকৃষ্ণ অনুভব করতে চান শ্রী রাধার সত্তায় এসে।
তাই তিনি এমনভাবে আবির্ভূত হতে চান যেখানে একই ধ্যেয়ে শ্রীকৃষ্ণ এবং রাধা বসবাস করবেন। তাই তিনি আবার আবির্ভূত হতে চাইলেন এবং এটাই মনে করা হয় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ, যেখানে একই ধ্যেয়ে রাধা কৃষ্ণ অবতীর্ণ হয়ে আছেন। তবে নবদ্বীপের বিশিষ্টজনেরা চৈতন্যের আবির্ভাবের কারণ সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। মুরারিগুপ্ত গৌরাঙ্গকে যুগাবতার বলে স্বীকার করলেন। কবি কর্ণপুরের মতে গৌরাঙ্গ সাক্ষাৎ কৃষ্ণ। আবার অদ্বৈত আচার্য এবং কৃষ্ণদাস কবিরাজ শ্রীকৃষ্ণের চতুর্ভুজের প্রকাশের কথা বলেছেন, শ্রীকৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। আবার কৃষ্ণদাস কবিরাজ এই চতুর্ভুজের উপাসনার কথাও বলেছেন। যুগপ্রয়োজন মেটানো, কাজী দলন, জগাই মাধাই উদ্ধার এসব শ্রীকৃষ্ণের আবির্ভাবের বহিরঙ্গ বা গৌণ কারণ। শ্রী গৌরাঙ্গই শ্রীরূপ গোস্বামীকে সাহিত্য রচনা এবং শ্রীজীব গোস্বামীকে দর্শন রচনার নির্দেশ দেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তৃত করার জন্য। আর একই শরীরে রাধাকৃষ্ণের আশ্রয়রূপে শ্রীচৈতন্যের আবির্ভাব হল মুখ্য বা অন্তরঙ্গ কারণ, অর্থাৎ একই দেহে রাধাকৃষ্ণের আশ্রয় করে চৈতন্যদেবের আবির্ভাবই প্রধান কারণ। গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণের বিশ্বাস যে নাম, প্রেম বিবরণ এবং রস আস্বাদনের জন্য সচিদানন্দ রসময় শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে শ্রী চৈতন্যরূপে আবির্ভূত হয়েছিলেন। তাঁর অমৃতময় প্রকট জীবনে, কথায় ও আচরণে অনুরূপ দৃষ্টান্তই দেখা যায়। প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী, রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। প্রশ্নটি প্রায়ই আসে, যেভাবে লিখতে হবে সেইভাবেই ডিকটেট করেছি। এছাড়া আর তোমাদের কোন প্রশ্নের উত্তর জানতে চাও কমেন্ট করে জানাও, আর তোমাদের সেই প্রশ্নের উত্তর দেখতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেট সেট।